যে মানুষ ইবাদত করে না, আল্লাহর বন্দিগি করে না, সে কোনো মানুষ না, সে কোনো মানুষ না, সে জন্তু জানোয়ারের একটি আইটেম, এক প্রকার। গরু ছাগল যেমন জন্তু, এটাও একটা জন্তু, এটাও এক ধরনের প্রাণী। ছাগল 4 ঠ্যাংওয়ালা আর এটা 2 ঠ্যাংওয়ালা, ওই শুধু ঠ্যাং 2টা কম, এতটুকু। নাই তো এটাও এক ধরনের কি জন্তু, এটাও একটা প্রাণী। এই জন্য আমি প্রায় বলি, যেন গরু ছাগলকে যেমন বলে ডোমেস্টিক অ্যানিমেল, মানে গৃহপালিত প্রাণী। বেনামাজি যেই ছেলে মেয়ে মুসলমানদের ঘরে ঘুমায়, নামাজ পড়ে না, বছরের পর বছর মা বাপ জীবিত থাকবার পরেও মুসলমানের ঘরে থাইকা ফজরের নামাজ পড়ে না কোনোদিন, এই অপদার্থগুলো এগুলোও ডোমেস্টিক অ্যানিমেল, এগুলোও কি, হ্যাঁ এগুলো গৃহপালিত প্রাণী। অর্থাৎ এগুলো ঘরে পালে, ছাগলরে যেমন ঘরে পালে, গরুরে যেমন ঘরে পালে, হাঁস মুরগা যেমন পালে, তো এই মা বাপও এই কিসিমের আরো কতগুলো প্রাণীকে পালতেছে। এই যদি মানুষ পালতো, মুসলমানকে পালে, মুসলমান সন্তান, তো বেনামাজি থাকার কথা না। যদি মুসলমান বউ পালতো, তো এ তো বেনামাজি বেপর্দা হওয়ার কথা না। যদি মুসলমান মেয়েকে পালছে বেড়া, তাইলে তো সে বেনামাজি বেহায়া হওয়ার কথা না। সে মূলত প্রাণী, গৃহপালিত প্রাণী পালছে। তার বাড়ির মধ্যে গরু ফালে, ছাগল ফালে, হাঁস পালে, মুরগা ফালে, তো কিছু অপদার্থ বেনামাজি বেহায়া এগুলোরও পাল, এগুলারে ভাত খাওয়ায়, আর ওরারে আপনার ওই কল্লি ভুসি খাওয়ায়, আর এগুলারে ভাত খাওয়ায়। এই আর কি তফাৎ। এই কয়টা কে বাদ দেয় আর ওই কয়টাকে খল্লি ভুসি দেয়, এই প্রাণী দুটার মধ্যে তফাৎ। তো খাবারের আইটেম ভিন্ন হইতেই পারে, সব প্রাণীর খাবার কি একরকম? কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কি? খাবারের আইটেম ভিন্ন ভিন্ন হইতেই পারে, কিন্তু মানুষ পালে সন্তান। আমার ভাই মোবাইলটা হাতের থেকে নামাই ফেলে, মোবাইলটাই যদি ধরে রাখে তো শুনবেন কি, বুঝবেন কি, বুঝবেন কি? এই জিন্দিগি মানে 1 সেকেন্ড জীবন মোবাইল থেকে আলাদা হতে চায় না। আহা, দুশ্মন এইভাবে আম করে মাথার ঢুকায়, মানে এটারে মোবাইল দিয়ে প্লাস্টার করে দিছে মাথাটা একসাথে। আজকে দুশ্মন আমাদের মাথাটাকে মোবাইলের ভিত্তিতে বাইন্ধে দিছে। অর্থাৎ 24 ঘন্টা জীবনের সমস্ত কিছু, আনন্দ বেদনা, ভালো মন্দ, হাসি কান্না, নেক কাজ গুনার কাজ, জিডা পাইবা কোনো কিছুই মোবাইল থেকে আলগা করবা না। হুজুর দেখলো ছবি উঠাইবা, বেড়ি দেখলো ছবি উঠাইবা, খালা মসজিদ দেখলো উঠাইবা, মন্দির দেখলো উঠাইবা। বুঝেন না কথা? হ্যাঁ, মানে জিডা পাও শুধু ছবি উঠাবা। মোবাইল মোবাইল ছাড়া চলবে না 1 মিনিট, ভালো হোক মন্দ হোক, যেটা হোক। এটা এই যে মানসিকতা আমাদের, এটা আমাদের অধপতন, এটা আমাদের পরাজয়, এটা আমাদের ব্যর্থতা, অনেক বড় ব্যর্থতা। কেউ আপনার এটা বুঝতেই চায় না যে আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি। এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই ছেলেদেরকে কই নিয়ে যাবে? মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে? আহা, কত লক্ষ পরিবারের সবকিছু এলোমেলো হয়ে আছে। স্ত্রী উল্টা চলে, স্বামী উল্টা চলে, মেয়ে উল্টা চলে, ছেলেটা উল্টা চলে। সবকিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইলের আসক্তি সব পুরো ফ্যামিলিটাকে, হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি তছনছ করে দিচ্ছে। কেউ কারো বাঁধন মানে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু নেই। ফোলা ফোলার মতো, মাইয়া মাইয়ার মতো, বাপের মতো, বেড়ির মতো। বেড়ি ওই এ ঘরের বেড়িতে লোক আড্ডা দেয়, এগোটা গিয়া সাদোয়ানে আড্ডা দেয়, পোলাপাইনের সমবয়সীদের সাথে আড্ডা দেয়, মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয়, সবাই আলাদা আলাদা। এটাই পরিবার? এটারে বুঝি পরিবার বলে? আল্লাহ তাআলা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিচ্ছেন যে যার মতো চলবে। বলে বাস্তবতা কি? ইনসাফের কথা কি? এভাবে কথা ছিল। বাপের চুল একরকম, ফুতের চুল আরেক রকম, মার বোরকা একরকম, জির বোরকা আরেক রকম, শাশুড়ির বোরকা একরকম, ফুতের বউয়ের বোরকা আরেক রকম। হ্যাঁ, বাপে যায় মসজিদে, ফোলা যায় আপনার শয়তানের আড্ডায়। এটা কেমন কথা? বাপ এভাবে ছুটে গেলাম কেন? আমরা টোটালি ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে দিচ্ছি, সবাই আলাদা হয়ে গেছে। বাপের সামনে ছেলেটা নষ্ট হইতেছে, এবার কোনো মাথা ব্যথা নেই। মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, মার কোনো টেনশন নেই। এমনি বোঝে মাইয়া যে ফোলার লগে কথা কয়, মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে এটা বোঝে। এটা মানুষের চেহারা দেখলে তো বোঝে। কারণ আপনার মেয়ে 14 বছরের 16 বছরের মেয়েটা এতটা সাইজা গুইজা রঙে ঢঙ্গে কই যায় আপনি বুঝেন না? কারে দেখাইতে যায়, কারে দেখাইতে যায় সে কি এটা বোঝে না? মা বোঝে না এটা? মা সিরা খায়? বলেন, ইনসাফের কথা হলো এটা। আজকে এই বড় মোবাইল আইসা শেষ, আমাদের পুরা আপনার ফ্যামিলি তছনছ করে দিছে।
সবাই আলাদা হয়ে গেছে প্রত্যেকের। একটা বাসে উঠে দেখেন, আমার কথা আপনি বিশ্বাস করে দেখেন, একটা বাসে উঠতে দেখেন আপনি প্যাসেঞ্জার যদি 30 জন হয় বাসে, কেউ কারোর লগে কথা কয় না, সবাই যার যার মোবাইল নিয়ে কি দেখি। আমি যেখানে যান দেখবেন ওইটা কি মনে হয় প্রত্যেকেই আলাদা আলাদা। আগে কিন্তু এই বাসে বইয়ে বইয়ে লগের সিটের বেড়ার লগে পরিচয় হইতে হইতে বন্ধুত্ব হয়ে গেছে, পরে তার বাইক বেড়াইতে গেছে, সবসময় কথাবার্তা হয়েছে, মানে মানুষের জিগাইতো আপনি বাড়ি করে হ্যাঁ কি করেন, তারপরে কোথেকে আসছেন, এইভাবে পরিচয় করতো। এখন আর করেন একদম না। আপনার ফেসাব করতেছে, আমি দেখছি ফিলিং স্টেশনে যেখানে গ্যাস লয় তেল লয় ওইখানে ফেসাবখানা এইতে ফেসাব করে খারাইয়া মুতে, এইখানেও ফেসাব করে নিচে দিয়া কিন্তু মোবাইলটা হাতে টিপতেছে। আর কি পরিমাণ অপদার্থ! তুমি আসো জুয়েল, মানে দুঃখে বলেন না, মানে হাইওয়ান কি এরকম হাইওয়ান হয়? মানুষ কি এত ফালতু হয়, এত বাজে হয় মানুষ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারাক্ষণ সারাক্ষণ এটার থেকে আলাদা হতেই চায় না, এটাকে আযাব মনে করে। মোবাইল থেকে 1 মিনিট যদি আমি আলাদা থাকি আমি মরে যাব, আমার জীবনের কোনো আর আনন্দ থাকলো না।